দেখো তো খগেন, কে এসেছে। আশুতোষ বাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছে আছে, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। বসুন বসুন। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি শালবনপুর গ্রাম থেকে এসেছি আশুতোষ বাবু। আমি ওখানকার গ্রাম প্রধান বিপিন দত্ত। গতকাল আমি পয়লা বৈশাখের মেলা থেকে ফিরছিলাম। এর আগেও গ্রামের কয়েকজন আমাকে এ ব্যাপারে বলেছিল, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করিনি। কাল রাতের ঘটনার পর থেকে আমি খুব ভয়ভীত। আপনি আপনি একটু চলুন আমার সাথে। একমাত্র একমাত্র আপনিই পারেন আমাদের এই গ্রামকে বিপদ থেকে রক্ষা করতে। নরেন, খগেন, গুছিয়ে নাও। বিপিন বাবুর সাথে আমাদের ওনার গ্রামে যেতে হবে এক্ষুনি। হ্যাঁ আসোদা, ভূত ধরার সাথে সাথে মেলাটাও দেখা হয়ে যাবে। কি বলিস নরেন? তোর শুধু ঘোরা আর ঘুরতে গেলেই খাওয়া, এর বাইরে কি কিছু জানা আছে তোর? বিপিন বাবু, আমাদেরকে সরাসরি ঘটনাস্থলে নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে আশুতোষ বাবু। নরেন, টেন্টের ব্যবস্থা করো। খগেন, তুমিও যাও নরেনের সাথে। ঠিক আছে আসো, ঠিক আছে আসোদা। আশুতোষ বাবু, আজ রাতটা না না বিপিন বাবু, কাল অমাবস্যার রাত, যা করার আজ রাতেই করতে হবে। যা ভালো বোঝেন। আমি আপনাদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছি। আসোদা, ও আসোদা, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। পিছনে পুরনো চৌধুরী বাড়ি, পাশে ভূতেরে আম গাছ, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে। ভূত। আসুদা, আমাকে এক্ষুনি ক্যামেরাগুলো সেট করতে হবে। দাঁড়াও নরেন, ব্যাপারটা আমাকে আরেকবার দেখতে দাও। কেউ কিছু শুনতে পেলে? হুম, মনে হচ্ছে ওর সাথে অন্যায় কিছু ঘটেছে। আমারও তাই মনে হচ্ছে আসুদা, এর পেছনে কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে। মার্ডার কেস না তো আসুদা? আপনাদের খাবার এনেছি।
মাসিমা, মাধবী বলে কেউ ছিলেন এই গ্রামে? মাধবী, হ্যাঁ ছিল একজন, কিন্তু সে তো বিধবা ছিল। এই চৌধুরী বাড়িতেই কাজ করত। বছর দুয়েক আগে এই চৌধুরী পরিবার এখান থেকে চলে যায়। তারপরে মাধবীকেও আর দেখা যায়নি। এই চৌধুরী পরিবার কোথায় থাকে আপনারা কি জানেন? শুনেছি পাশের শহর গোবরডাঙ্গায় থাকে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি যাই। নরেন, নরেন আমাকে তোলো, নরেন, নরেন আমাকে তোলো, নরেন, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে টেনে যাচ্ছে, নরেন তোলো, তোলো আমাকে, আটুদা, 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 নরেন, 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 নরেন আমাকে তোলো, তোলো আমাকে টেনে নিয়ে যাচ্ছে, নরেন, নরেন, নরেন আমাকে তোলো, শিগগির এদিকে আসুন আটুদা। আশুদা, পাঁচজনের কাছে ওটা কি? এটা তো একটা তাবিজ দেখছি। আমি যাই। কে তুমি? আমি মাধবী। কে তোমাকে হত্যা করেছে? আশুদা, আপনি আসুন আসুন। এত রাতে আমাকে মনে করার কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই রঘুনাথ বাবু, একবার মনে করে বলুন তো, মাধবী বলে কাউকে চিনতেন কিনা? মাধবী, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে।
শালবনপুরের ওই বিধবাটার কথা বলছেন তো? 2 বছর আগের মাধবীকে মনে করতে এতটা সময় লাগিয়ে দিলেন রঘুনাথ বাবু? কি বলতে চাইছেন নরেন বাবু? আপনিই তো সব বলবেন রঘুনাথ বাবু। সত্যিটা বলবেন না? আমাকে বাঁচান। সত্যিটা স্বীকার কর রঘুনাথ। আমি সব বলছি। আরে রঘু, শুনলাম তোর ভাই বিদেশ থেকে আসবে, সব জমি নাকি তোর ভাইয়ের নামে করে দেবে। তোর তো জমিদারি শেষ হয়ে যাবে রে বাবু, কি করবি তুই তখন? না 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 না, আমি কোনো মতে হতে দেবো না, কোনো মতে হতে দেবই না এটা। ধর ওকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি পুলিশকে সব বলে দেবো, ছাড়ো আমাকে। তবে রে, মাধবী, মাধবী, আমি ভুল করে ফেলেছি মাধবী। এই জমির জন্য আমার বাবাকে আমি মেরে ফেলেছি। মাধবী, আমাকে ক্ষমা করে দাও মাধবী। ওকে ওকে বাঁচাতে হবে। না, এটা তার বিচার।